আমরা কোনো ক্রমে কাউকে ছাড় দেব না। তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের পুলিশ একদম সোচ্চার রয়েছে। আশা করি অচিরেই তারা সব গ্রেফতার হয়ে যাবে এবং সঠিক বিচারের আওতায় তাদের প্রত্যেককে আনা হবে, দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হবে। সকল সন্ত্রাসীদের মেডিকেল এলাকায় আমরা চিহ্নিত করেছি ঢাকা শহরে, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। সারা দেশের প্রত্যেকটা উপজেলাও হেলথ কমপ্লেক্সে আনসার দেওয়া হচ্ছে, আর্মড আনসার উইথ এ প্লাটুন কমান্ডার। গতকাল রাতে শরীরপুরের ঘটনাটা না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, একজন হার্ট স্ট্রোকের রোগী ভর্তি হয়েছেন এবং আমাদের শরীয়তপুরে মানে এই ডাক্তার সহ ডাক্তাররা দেখে ওইখানে রোগীর সাথে লোকদেরকে বলেছে যে আমরা এটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমরা পারবো না, আপনারা ঢাকাতে আমরা রেফার করে দিই। ওরা নিজেরা তখন ঢাকাতে আনতে চায় নাই, ডাক্তারদের বলছে আপনারাই চিকিৎসা করেন। ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করেছে, বাট ইট ওয়াজ এ ভেরি সিভিয়ার স্ট্রোক, যেখানে রুগীটা মারা গিয়েছে। তারপরে ওনাকে আমাদের ডাক্তার সাহেবকে নির্মমভাবে এখানে ওনাকে প্রহার করা হয়েছে। ওনার অবস্থা 72 ঘন্টা অবজারভেশনে থাকবে। বাট যেহেতু মাথার ইনজুরি, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, সিভিয়ার আঘাত, তবে আমরা আশা করি আল্লাহ তাআলা ওনাকে হয়তোবা আমরা খুবই আশাবাদী আমাদের ডাক্তাররা যে ওনার অবস্থা উন্নতির দিকে, যে অবস্থায় আসছিল ওখান থেকে উন্নতির দিকে। আমরা কোনো ক্রমে কাউকে ছাড় দেব না, কোনো ভাবেই, কোনো যেই দলেরই হোক না কেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগেও নির্দেশ দিয়েছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে। আজকে ওই ব্যাপারে ওনার নির্দেশ, কাউকে রেহাই দেওয়া হবে না। এরই মধ্যে দুইজনকে সকাল থেকে ডিসি এসপিদের সাথে আমি কথা বলেছি। আমি ফ্যামিলি কার্ডের উদ্বোধনীতে আমার উপজেলায় গিয়েছিলাম, আমার নির্বাচনী এলাকায়, যে কারণে আমার আসতে দেরি হয়েছে। আমরা কয়েকবার কথা বলেছি, দুইজনকে গ্রেফতার করেছে। মূল যে উদ্যোক্তা ছিল এই মবের, তাকেও গ্রেফতার করা হয়েছে, আরেকজন গ্রেফতার করেছে। বাকি আসামিদেরকে ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের পুলিশ একদম সোচ্চার রয়েছে। আশা করি অচিরেই তারা সব গ্রেফতার হয়ে যাবে এবং সঠিক বিচারের আওতায় তাদের প্রত্যেককে আনা হবে, দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হবে। ঢাকাতে বেশ কিছু ঘটনা ঘটতেছে। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা জানেন আমরা দুর্নীতির জন্য আমরা জিরো টলারেন্স আছি। আগে লুটপাট হয়েছে কেনাই, হসপিটালগুলি টেন্ডার দেয়, খাবারের টেন্ডার দেয়, হসপিটালগুলি ইকুইপমেন্টসের টেন্ডার দেয়, বেডের টেন্ডার দেয়। সেখানে আমরা গভর্নমেন্টে আসার পরে সরকারে আমরা অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছি, যারা লোয়েস্ট হবে তাদেরকে কাজ দিতে হবে এবং টেন্ডার ক্লজেও আমরা পরিবর্তন এনেছি, যাতে করে কোনো রকম পক্ষপাতিত্ব করা না হয়। যারা অতীতে লুটপাট করেছে তাদের স্বার্থে আঘাত করেছে, যেই কারণে যেমন আমাদের ক্যান্সার হসপিটালে আমাদের ডাইরেক্টরকে পার্চেসজনিত ঘটনায় ওনাকে কুপানি হয়েছিল রাস্তায়। ওই ঘটনার পরে যেটা আপনি বলেছেন আমাদের পক্ষ থেকে, আপনারা জানেন এরই মধ্যে আমরা প্রত্যেকটা হসপিটালে 10 জন করে আর্মস, একজন প্ল্যাটুন কমান্ডার সহ আমরা নিয়োজিত করতে যাচ্ছি। কাজটা একটু সময় সাপেক্ষ দেখে আমাদের একটু সময় বেশি লেগেছে, তবে কালকে থেকে এটা আরো ত্বরান্বিত করে আমরা আগামী কয়েকদিনের ভিতরে নার্সগুলি ডিপ্লয় করার জন্য আমরা কালকে থেকে প্রচেষ্টা গ্রহণ করব। আমাদের তো প্লাটুনগুলি ভাগ করতে হয়, এতগুলি আনসার এতগুলি উপজেলায় সব জায়গায় দিতে, যেই কারণে আমাদের একটু আজকে 17 দিন চলছে আমাদের সিদ্ধান্তে। আশা করি আগামী কয়েকদিনের ভিতরে 8-10 দিনের মধ্যে আমরা ঈদের পরপর আমরা আনসারও নিয়োজিত করে ফেলবো। এর মধ্যে আমরা মহাখালীতে আমাদের যেটা মেডিকেল হাব, ওখানে আমাদের একটা পুলিশ ক্যাম্প স্থাপনের স্থায়ীভাবে ওইটা আমরা পদক্ষেপ নিয়েছি। 2-1 দিনের ভিতরে ওটা হয়ে যাবে। সকল সন্ত্রাসীদের মেডিকেল এলাকায় আমরা চিহ্নিত করেছি ঢাকা শহরে, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না, সবাইকে গ্রেফতার করা হবে। তারা আমাদের ডাক্তারদেরকে থ্রেট দিচ্ছে বিভিন্নভাবে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের কয়েকজন ডাক্তারের সাথে যারা থ্রেট পেয়েছেন আমাদের আজকে আলাপ হয়েছে, কেউ শঙ্কিত নয়, দেশের জন্য মানুষের জন্য কল্যাণে কাজ করে যাবে ইনশাল্লাহ। সারা দেশের প্রত্যেকটা উপজেলাও হেলথ কমপ্লেক্সে আনসার দেওয়া হচ্ছে, আর্মড আনসার উইথ এ প্লাটুন কমান্ডার।